দেখতে পাচ্ছি ইতিমধ্যে পরিবেশন করছে আমাদের দুই বোলারের হাতে ডট বল, বলটা ডট হয়ে গেল। পরের বল শাহনওয়াজ ব্যাটসম্যান, দারুণ শট, সুন্দর করে লেগ সাইডে 4 রান। এতটা ফিল্ডিং করলো আমরা দেখলাম, ইতিমধ্যে এই ফিল্ডার এখনো শুয়ে আছে, ওনার কোনো ইচ্ছাই নেই। সুন্দর দারুণ কমেন্ট্রি করছে, গেম খেলা অন্যরকম হবে। দারুণ কমেন্ট্রি করছে আমাদেরই টিমের সদস্য, আমাদের একটা দাদা, এই যে ইমরান দফাদার, খুব সুন্দর কমেন্ট্রি করতে পারেন। পরের বল দেখা যাক। বিরোধী টিমেরটা আমার খুব অপরিচিত লাগছে। সম্ভবত বিরোধী টিমটা সুইজারল্যান্ড থেকে এসছে। গুমা ভার্সেস প্রধানপুর। আচ্ছা, এটা গুমার টিম, ঠিক আছে, মাফ করবেন দর্শক, এটা গুমার টিম, কিন্তু প্রধানপুর খুব ভালো খেলছে। খুব সুন্দর একটা ফিল্ডিং, দারুণ সেট, কিন্তু দেখতে পাচ্ছি শাহনওয়াজ ব্যাটে দারুণ খেলছে প্রধানপুরের টিমটা। হ্যাঁ, পরের বল ব্যাটসম্যানের লেগ বাই হয়ে সিঙ্গেল রান হয়ে গেল। বাই আমরা দেখতে পাচ্ছি পরের স্ট্রাইকে ন্যাটা ব্যাটসম্যান অফ দিয়ে খুব সুন্দর খেলে। বলটা যেই দারুণ কভার ড্রাইভ, বল অফেই দিল। ও ওখানে দারুণ রানিং বিটুইন দ্য উইকেট, এ গুড রানিং বিটুইন দ্য উইকেট, গুড রানিং। এটা বোলার ব্যাটসম্যান হটকে গেল এখানে, যার জন্য নন স্ট্রাইকের ব্যাটসম্যানকে তার মানে ক্ষতিপূরণটা চোকাতে হলো। আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান লেগেছে, সেই বিখ্যাত ব্যাটসম্যান জাহির ওরফে ঢাকা, বললাম না। দারুণ শট শাহনওয়াজের, দারুণ রান, সিঙ্গেল হয়ে গেল। দারুণ ফিল্ডিং, হ্যালো, খুব সুন্দর ফিল্ডিং করছে বোলারটা, এই ফিল্ডারটা। ব্যাটিংয়ে জাহির সুন্দর একটা সিঙ্গেল রান শুরু করে হয়ে গেল, 1 রান। আজকে শেষ হবে না, কালকে দ্বিতীয় রাউন্ডের খেলা হয়তো কাল হবে। দর্শক যে খেলা অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। সরাসরি লাইভ আছি নারায়ণ কাঠি থেকে। তৃতীয় রাউন্ডের খেলা, প্রথম খেলা হচ্ছে। ধন্যবাদ আমাদের ইউটিউবার মিস্টার আসাদুল মন্ডল, আমার লাইভ আসার জন্য ধন্যবাদ আপনাকে জানাই। পরের বল সুন্দর, সম্ভবত রান আউট হয়ে যাবে। রান আউট হয়ে গেল। খেলা চলছে গুমা ভার্সেস প্রধানপুর। ব্যাটসম্যান শাহনওয়াজ ওরফে শান, দারুণ ফর্মে খেলছে। ডট বল, বাইরে বল ছিল, ড্রাইভ করার চেষ্টা, বল ডট বল। পরের বল বল ছিল, ওটাকে সামনে গিয়ে ক্লিক করার চেষ্টা করেছিল, কিন্তু বল বলে দে বাবু, ব্যাট থেকে বেরিয়ে সোজা উইকেটে বোল্ড হয়ে গেল। পরবর্তী ব্যাটসম্যান এক ভাই গিয়েছে, আর এক ভাই এসছে। ব্লক হয়ে গেল, নট আউট, সিঙ্গেল, নট আউট। হয়নি, হয়নি।
আপাতত হাত করে শুনি, এবার দেখি বাড়ি গিয়ে কি জোগাড় যন্ত্র করতে পারি। পরের বল কত করেছে বাবুদা? স্কোর বোর্ডটা ঠিক দেখতে পাচ্ছি না। স্কোরটা হাতে তো ছোট বোর্ড দেখা যাচ্ছে না। কত স্কোর হয়েছে? আর আমি তোর ওই ফোনে ওরকম ওঠে কেন? আরও ফোনে ওঠে ওটাই ওঠে ওই জন্য ওরটা নিয়ে করে আর একটা থেকে সব করবা ওইটা কি করবো? কি কর বলে দাঁড়া অপশনটা রোটেট অপশনটা অফ করে। বিশাল পাকা দেনা সাইনিকটা এই হচ্ছে বক্তব্যটা বল। এই যে আমাদের কমেন্ট্রিটার সামনে ইমরান দখদার। কুমার টিম ভিডিওটা জুম করো, জুম করছি। প্রথম পুরোপুরি রান সংখ্যা 24 টিমটি জিততে গেলে 24 করতে হবে 3 ওভার। 3 ওভারে 24 রান, 25 রানের লক্ষ্য। দেখা যাক দেখা যাক। ব্যাট করছে সেই বিখ্যাত গোমা টিমের প্লেয়ার, যিনি আগে নেদারল্যান্ডের টিমে খেলতেন, বর্তমানে গোমা টিমে খেলছে। দেখি ফাস্ট বলে কী করে। সুন্দর একটা রিভার্স সুইপের চেষ্টা, কিন্তু ব্যাটসম্যানের গা ঘেঁষে বলটা বেরিয়ে গেল উইকেট কিপারের হাতে। দেখা যাক। ও পরের বল সুন্দর একটা কিছু করার ছিল না, বলটা আমাদের হাতেই আসলো। সাধারণ বাম্বু দিয়ে 4 হলো। এই 4-এর কোনো তুলনা নাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পায়ে লেগে 4 হয়ে গেল। খুব খুশি, মানে কোথাটা একটা 4 পাওয়ার খুশিটাই আলাদা। দেখা যাক পরে বল কি হয়। থার্ড বল ডট বল। দেখতে পাচ্ছি 3 বলে 4 রান, 4 রান। কোনো উইকেট হারায়নি। ফলা পরামর্শের সাথে পরবর্তী খেলাটা এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে ব্যাটসম্যান রেডি হচ্ছে, বোলার বল করার জন্য প্রস্তুত। বোলার বল ছেড়েছে, ব্যাটসম্যানও হয়ে গেছে। ব্যাটসম্যান এবারে ভুল করছে, টপ স্টাম্পের বাইরে গিয়ে বলগুলো একবার চলে যাচ্ছে। আমরা ইউটিউব দেখতে পাচ্ছি। দেখা যায় নেক্সট বল। ও খুব সুন্দর রেখেছে অফসাইডে, সিঙ্গেল ছিল, কিন্তু দেখতে পাচ্ছি যে 1 রানের সঙ্গে আর সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানকে। এবং দেখা যাক আশা করি পরের বল কালো গেঞ্জি সম্ভবত আগে অন্য কোনো টিমের হয়ে খেলেছে, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে। সুন্দর সুন্দর একটা বল দেওয়া, সুন্দর অভিজ্ঞতা। একবারে 5 রান, 1 over 5 run loss of 0, no loss. 5 without a wicket, and the bowler is ready for the next over, and batsman is so confident for the next ball, and they are ready for the, and the Shanwaz is the next bowler. বোলার শানওয়াজ এই যে বল He ready করতেছে। to ফার্স্ট বল শানওয়াজ ডট বল। ফার্স্ট বল ডট, The Shanwaz was very good bowler, and the প্রথম বল ডট হয়ে গেল। batsman is very good, but she was
not get the ball to touch and পরে বল ব্যাটসম্যান বোলার আম্পায়ার বলটা হোয়াইট দিয়েছে। প্লেয়ারদের মধ্যে একটা উত্তেজনা হ্যাঁ যতটুকু সম্ভব জিতবে আচ্ছা কুমারপুর। কুমারও না, ওটা ওদনপুর টিম আছে। ওদনপুর জিতবে সেরকম একটা আশা দেখা যাচ্ছে। আমরাও আমাদেরও তাই মনে হচ্ছে এটা সিঙ্গেল রান হয়েছে এবং টিমটা ভালো খেলছে, শাহনওয়াজ ভালো বল বলটা করছে। দেখা যাক কি হয়। আমরা এখানে বসে বসে খেলাটা উপভোগ করছি। আমাদের ব্যাটসম্যানটা এই মুহূর্তে একটা ওভার বাউন্ডারি মেরে মাঠের বাইরে চলে গেল এবং নতুন ব্যাটার হলো সাদা গেঞ্জি, মিস্টার হোয়াইট টি শার্ট, সুন্দর খেলেন উনি। স্টাইলটাও ভালো কেটেছে, খেলাটাও আশা করি খুব ভালো দেখাবে, এটা আমাদের আশা। আমাদের শাহনওয়াজ বল করছে, ও শাহনওয়াজ ডাক লাইনের বাইরে দিয়ে বলটা কাটিয়ে দিল উইকেট কিপারের। এই ওভারটা খুব সুন্দর একটা ওভার গেছে। দেখতে পাচ্ছি যে খেলাটা উদয়পুরের দিকে চলে গেছে। খুবই উত্তেজনা, খুবই রহস্যময় একটা খেলা। কোথায় কি হচ্ছে কি ঠিক বোঝা যাচ্ছে না। আম্পায়ার তো কিছু দেখতে পাচ্ছে, কিন্তু আমরা একটু বেশি দেখছি। কানায় কানায় দর্শক মাঠের চারিদিকে, একটু ঘুরিয়ে দেখে দাও দর্শকদেরকে একটু দেখে দাও ভালো করে। কানায় কানায় দর্শক আছে, অনেক দর্শক। পেছনে আমাদের বিখ্যাত কমেন্টেটর আমাদের ইমরান দফাদার, উনি আছেন উপস্থিত। বলেন জাহিদ লাস্ট ওভারে বলে এসে রাজপুত্র জাহিদ খান, আচ্ছা উনি সম্ভবত ইন্ডিয়ার টিম থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। নতুন একটা ব্যাটসম্যান, সম্ভবত ধোনির স্টাইল নিয়ে ব্যাট করতে এসছে। ধোনির স্টাইলে ব্যাটে এসে মহেন্দ্র সিং ধোনি, সেই চেনা পরিচিত মহেন্দ্র সিং ধোনি অফ দিয়ে ডট, অফ স্টাম্প দিয়ে বল করেছিল, পুরোপুরি ডট হয়ে মহেন্দ্র গেল। সিং ধোনির নামটা রক্ষা করবেন এই আশা আমরা করছি। ছয় মেরেছিল, হ্যাঁ। খাবারের উপর দিয়ে ঠিক ধোনির যে স্টাইলে ছয়টা মারে সেই স্টাইলে আমরা দেখলাম একটা ছক্কা। এবং নতুন একটা ব্যাটসম্যান এসেছে, ব্যাটসম্যানের ইচ্ছা শক্তির অভাব, খুব ধীরে ধীরে গতিতে আসছে। ব্যাটসম্যান দাঁড়িয়েছে, বলটা ফেলে দিয়েছে ষোলো। সম্ভবত ম্যাচটা গোমা ছেড়েই দিয়েছে এবং খেলাটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। খেলাটা উদয়পুর জিতে গেল, খেলার সমাপ্তি হয়ে গেল। উদয়পুররা সেলিব্রেশন করছে, খুব সুন্দর খেলেছে এবং পরবর্তী খেলার জন্য আপনারা কেউ লাইভ ছেড়ে যাবেন না। এরপরে একটা দুর্ধর্ষ একটা রহস্যময় ডার্বি খেলা হবে, যে খেলায় কানায় কানায় তো দর্শক আছে এবং খেলার মানে উত্তেজনাটা থাকবে চরমে। সেটা ওই জন্য বলছি, দর্শকরা কেউ যাবেন না, পরে খেলাটার সাথে আমাদের সাথে থাকবেন। প্র্যাকটিস করবো বলে। ছোট কোথায় খেলা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে?
এই পরের খেলা আমার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা